তো দেখো, আজকে আমি আর একটা অন্য টাইপের শাড়ি ট্র্যাপিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা কিন্তু একটা জর্জেট শাড়ি, এবং এটা আমি অন্যভাবে ট্রাই করেছি পরার জন্য, আর অবভিয়াসলি একটা প্যান্টের ওপরেই আমি পরেছি। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। ওয়েদার যখন এত ভালো, মন তো ভালোই থাকবে। তো দেখো, এরকম শাড়ির সাথে আমি উঁচু করে বেঁধে নিয়েছি একটা টপ নট, মানে আমার ছোট চুলে যেরকম বাঁধা যায় আর কি। সো এবার যেটা আমি করব, মানে করেছি, সেটা হচ্ছে প্যান্টের ওপর আমি একটা কোনো একটা বেল্ট হোক বা কোনো একটা কি বলবো, কিছু একটা বেঁধে নিতে হবে। ওকে, বেঁধে তারপর কিন্তু শাড়িটাকে পরতে হবে। আর বুঝতেই পারছো দেখে একটু অন্যভাবে ট্র্যাপ করেছি শাড়িটা। এই হচ্ছে আমার ব্যাক লুক, দেখে নাও। এই হচ্ছে আমার ব্যাক লুক। উপস ওপস, আবার হেটার্সরা তো পিক দেখালেও কমেন্ট করে, ক্লিভেজ তো অনেক দূর কি বাত। তো যাই হোক, এই যে আমি পরেছি শাড়িটা, এবং পরেছি একটা ব্লু ব্রালেটের ওপর, যাতে আমার ক্লিভেজটা বোঝা যায়। আরে জানি তো আমি, আমি তো এরকমই, জানি তো। তো যাই হোক, দেখে নাও, এই যে আমি এরকম ভাবে পরেছি, শাড়িটা কিরকম লাগছে পরে। আর আমি যেরকম বলি ব্লাউজ, সেরকম ব্লাউজের উপরেই তোমরা পরবে, যেমন ভিনেক, যেমন মাসাবা, যেমন ব্যাকলেস, যেমন ফুল স্লিভ হলেও সেটা যেন ভিনেক হয়। অ্যাকচুয়ালি আমি বলি সেই সব ব্লাউজগুলোর কথা যেগুলো আমি ইউজুয়ালি পরে থাকি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে এরকমটা নয় যে এই ব্লাউজগুলো সবাইকে পরলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি যাদের শোল্ডার পোর্শন চওড়া, তারাই কিন্তু এরকম ব্লাউজ পরবে বা ট্রাই করবে নতুন নতুন ড্রেসের সাথে এরকম ব্লাউজ পরার জন্য। আদারওয়াইজ কি হয়, বোট নেক ভালো লাগে, কিন্তু আমি পার্সোনালি বোট নেক পরে দেখেছি, আমার যেহেতু এই পোর্শনটা এতটাই চওড়া, বোট নেক কিন্তু আমাকে একদম ভালো লাগে না, মানে মানায় না, যায় না আমার ওপরে। আবার ধরো, কমপ্লেকশন ফেয়ার এবং ডার্কদের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক কালার বলবে, এটা ফেয়ারদের জন্য, এটা ডার্কদের জন্য। বাট আমি বলি, যেটা তোমার মন চায় তুমি সেটাই পরো। তুমি যদি কনফিডেন্ট থাকো, তোমার কনফিডেন্স লেভেলটা যদি এরকম থাকে, তাহলে তো কে কি বললো পাত্তা দেওয়ার দরকারই নেই, তাই না? তো যাই হোক, এই যে আমি এরকম ভাবে শাড়িটা পরেছি, তাতে কিরম লাগছে তোমরা বলো। কি বলছো হেটার্সরা? দেখানোর জন্য পরেছি? আরে হ্যাঁ, আমি তো সেই জন্যই পরি। আর তোমরা দেখো, খুশি হও, এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি। অ্যাকচুয়ালি কি বলতো, শাড়ি পরলে ন্যাভেল, শাড়ি পরলে ক্লিভেজ দেখাই যায়, বা যে কোনো স্টাইলিশ ব্লাউজ পরলেও দেখা যায়। এবার অনেকে ওখান থেকে বলছে, আমি শুনতে পাচ্ছি, তাহলে কি ঢাকা জামা কাপড় পরে স্টাইল করা যায় না? হ্যাঁ, করা যায়। কেউ কেউ আছে যারা রোজ মোটা চালের ভাত খায়, ওটাই কিন্তু তাদের পছন্দ, আমারও বেশ লাগে। আবার কেউ কেউ আছে ডেইলি বাসমতি রাইস খায়, তাদের ওটা পছন্দ, ওটা তাদের বেশ লাগে। তা বলে কি যে মোটা চাল খায় সে বলবে বাসমতি খারাপ, না যে বাসমতি খায় সে উল্টোটা খারাপ বলবে? নিশ্চয়ই নয়। তুমি পছন্দ করছো না, তুমি ইগনোর করো, অ্যাভয়েড করো, অপশন প্রচুর আছে, তাই না? বা খুব বেশি ইন্টারেস্টেড যদি হও, জিজ্ঞেসও করতে পারো যে কিভাবে পড়ি, ছোটখাটো টিপস আমি দিয়ে দেবো। তো যাই হোক, এই যে পড়লাম, দেখে নাও, দূর থেকে লুকটা হচ্ছে এইরকম, ব্যাক থেকে হচ্ছে এইরকম। আর এটা না, যেহেতু প্যান্টের ওপর পরেছি, একটু স্টাইলিশ ওয়েতে শাড়িটা পরেছি, আর প্যান্টের ওপর ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে। এমনিতে তো জানো এইসব শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল। আর ব্রালেটের ওপর আমি পরেছি বলে তোমাদেরও পরতে হবে এমন নয়, তোমরা ইচ্ছে করলে এর ওপর জ্যাকেটও নিতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। তবে আমি পরিনি, ওই যে আমি একটু বেয়াদব, একটু বেশি সাহস দেখাই, সেই জন্য। তো কেমন লাগলো? কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর একটু স্কিপ না করে দেখো আমার চ্যানেলটা।